হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? কী অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন অনেকেই জানেন আমার ছেলেকে কিছুদিন আগে ককলিয়ার ইমপ্ল্যান্ট করা হয়েছে। কারণ সে জন্ম থেকেই কানে শুনতে পেত না, আর সেজন্য কথাও শিখতে পারেনি। তাই ওকে ঢাকায় নিয়ে আমরা অনেকদিন ধরে অনেক চেষ্টা করছি চিকিৎসাটা সঠিকভাবে করানোর জন্য। তো ফাইনালি তো আমরা করেও নিয়েছি। আর আমার কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনাদেরকে তো জানিয়ে দিয়েছি। তো কিভাবে কি হলো, তো ওইখানকার কিছু মুহূর্ত আমি ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ অনেকেই আছে এখনও জানে না যে ককলিয়ার ইমপ্ল্যান্ট যে বাংলাদেশে করা হয়, বা যারা কানে শুনতে পায় না একেবারে, তারা যে কানে শুনতে পারবে এই ব্যবস্থাটা যে আছে অনেকেই কিন্তু জানে না। তো যারা জানে না তাদের হয়তো একটু হলেও উপকারে আসতে পারে, তাই আমি ভিডিও করে রেখেছি। আর এই সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিব। তাহলে আপনাদের হয়তোবা অনেক উপকারে আসতে পারে। কারণ আমরা যখন ওর আফসানকে নিয়ে এখানে আসি, আমরা কিন্তু একদমই নতুন ছিলাম, কিছু এটা সম্পর্কে জানতাম না। আর অনেক রকম মানে সিচুয়েশনে পড়তে হয়েছে, অনেক খারাপ সিচুয়েশনে। তো জানা থাকলে হয়তোবা এতটাও হতো না। তো সেই জন্যই আমি কিছুটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, হয়তোবা আপনারাও বুঝতে পারবেন। এইখানে যখন রাফসানকে প্রথম নিয়ে আসি, তো ওরা হচ্ছে ১ সপ্তাহ পর একটা কানের একটা ড্রপ দিয়েছে কান পরিষ্কার করার জন্য, শুধুই। আসলে এটার কোনো প্রয়োজন ছিল না, তারপরও দিয়েছে। যেহেতু এটা একটা সরকারি হসপিটাল, তাই এখানে একটু ঘুরতেই হবে। তবে একটু কষ্ট করলে এখানে কিন্তু ভালো চিকিৎসা হয়। আর এইখানে আসার আগে এখানকার সম্পর্কে সবকিছু জেনে আসলে তাহলে আর কোনো সমস্যা হয় না। আর যারা না জেনে আসে তাদের একটু প্রবলেমে পড়তে হয়। তো ওখানে আসার পর কানের ড্রপ দেয়, তারপর আবার ১ সপ্তাহ পর আসতে বলে, তারপর ১ সপ্তাহ পর আসার পর কিছু টেস্ট দেয়। দেওয়ার পর টেস্ট করার পর রেজাল্ট আসার পর আরও কিছু পরীক্ষা করায়। তো এইভাবে স্টেপ বাই স্টেপ পরীক্ষা করিয়ে মানে ওনারাই সব কিছু করে, তবে একটু সময় নেয় সেটা সমস্যা না, কিন্তু এই চিকিৎসাটা এমন একটা চিকিৎসা যেটা কিনা সময়ের মধ্যেই করতে হয়, মানে 4 বছরের আগেই করতে হবে যদি ছোট বাচ্চাকে করাতে চান আপনারা। তো আমার ছেলের এখন 3 বছর ছিল, তো ওর একদম পারফেক্ট সময়। আমরা কিন্তু এত তাড়াতাড়ি ওর এই ইমপ্ল্যান্ট কার্যক্রমের যে পারমিশন ওইটা পেতাম না। কারণ আমরা অনেক জায়গায় একটু ঘুষ দিয়েছি, দিয়ে তারপর সময়টাকে এগিয়ে এনেছি, কারণ আমরা অনেক পিছিয়ে ছিলাম। আর তো ওই অনুযায়ী করতে গেলে আমার ছেলের বয়স অনেক বেশি হয়ে যেত, আর বেশি বয়সে করলে এটার খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। তাই যারাই হচ্ছে এই ধরনের সমস্যা যাদের বাচ্চার আছে, আমি মনে করি যদি খুব ছোটোবেলা থেকে এই চিকিৎসাটা শুরু করে দেওয়া যায় তাহলে ভালো। ঘুরলেও সমস্যা নেই, সময় মতো যেই পারমিশন ককলিয়ার ইমপ্ল্যান্টের সেটা পেয়ে যাবেন আপনারা। প্রথম ধাপ হচ্ছে এটাই, মানে 1 বছরের মানে যখনই আপনারা জানতে পারবেন তখন থেকেই শুরু করবেন, দেরি করার কোনো দরকার নেই। যত দেরি করবেন লসটা কিন্তু আপনারই। তো এটাই। আর ককলিয়ার ইমপ্ল্যান্ট করার পর আসলে কথা কতটুকু শুনবে, শিখবে সেটা আসলে এখনও আমি পুরোপুরি বলতে পারছি না, কারণ আমার ছেলেকে এখনও শব্দ দেওয়া হয়নি। শব্দ দেওয়ার জন্য 21 দিন সময় লাগে, মানে এই ইমপ্ল্যান্ট করার পর 21 দিন পরে শব্দ দেওয়া হয়। তো ওই সময়টা এখনও আমাদের হয়নি। তো যদি হয় তখন তো আপনাদেরকে এটা সম্পর্কে আমি জানাবো আমার ব্লগের মাধ্যমে। তো এখন যেই সময়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছেলের ককলিয়ার ইমপ্ল্যান্ট করার 2য় দিন পর। ও মাশাআল্লাহ সুস্থই ছিল। আর এই ককলিয়ার ইমপ্ল্যান্ট করার পর বাচ্চারা 1 দিনের মধ্যেই সুস্থ হয়ে যায়, মানে যেই অপারেশনের যে জায়গাটা ওইটা শুকাতে সময় লাগে, কিন্তু এমনিতেই সুস্থ থাকে। এই যে সবাই একটু দোয়া করবেন আমার বাবাটার জন্য। মাশাআল্লাহ ও এমনিতে হাঁটাচলা করতে পারে, খাবার খেতে পারে।
তো ও হচ্ছে একটাই সমস্যা, রাগটা একটু বেড়ে গেছে। ও খুব বেশি রাগ দেখায় আর বারবার শুধু, আমরা তো ৭ তলায় থাকতাম যখন ওখানে থাকতাম। তো বারবার নিচে আসার জন্য খুব কান্নাকাটি করতো। তো সেজন্য ওকে আমি নিচে নিয়ে আসলাম। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন উপরে চলে আসছি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।